আমি যুদ্ধে জয় করে মাতা পিতা সবাই বলছে প্রণাম করে বলছে মা তুমি যদি সহায় না হও আমি এবার যুদ্ধে জয় মায় কোনো সাড়া দিচ্ছে না। মাকেও যতবারই প্রণাম করছেন যদি কোনো ভক্তে একবার দুপুটা নয়ন গঙ্গা জলে মাকে ডাকে মা তুই আর দূরে থাকতে পারে না। তাই মার আশীর্বাদ নিয়ে রাবণে ধীরে ধীরে গিয়ে বলছে ওই কই কই রে আমার পুত্র হত্যা করি অন্যায় ভাবে আমার পুত্রকে এবার আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি এবার যুদ্ধ আমার তাই রাবণের সঙ্গে আর রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে। রাম রাবণে যুদ্ধ বাড়িল রে সঙ্গে রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, কোনোভাবে যুদ্ধ করে পারছে না। ধীরে ধীরে রাবণ কি করছে, শক্তি মাইকে স্মরণ করছে, মা এই সুগমত্ত পাতালে একমাত্র আমি তোমার পূজা করি, আর কেউ পূজা করে না। তুমি যদি আমার এই যুদ্ধে সহায়তা না করো তবে তোমার পূজা আমি এই জগতে করব না। কৈলাস থেকে বলছে শিবকে, হে প্রভু
হে শিব, আমার ভক্ত যাচ্ছে মরতে। বলছে তোমার ভক্ত আবার কে? বলছে আমার ভক্ত তো এই স্বর্গমত্ত পাতালে একমাত্র রাবণ। রাবণই একমাত্র আমার পূজা করে। রাবণ যে নারী হরণ করেছে, তুমিও নারী, আর রাবণ সীতাকে হরণ করেছে, সেও নারী, তোমার কি কোনো দুঃখ নেই? বলছে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ এই মধ্যে আর কেউ পূজা করে না। যদি পূজা না করে আমি তো অনাহারে জীবন বিসর্জন দেব। আমি আমার রাবণকে রক্ষা করার জন্য যাচ্ছি। রাবণকে রক্ষা করার জন্য ধীরে ধীরে যখন শক্তি মায়া আসছে, রাবণের রথে এসে বসেছে। বাবা, তোমার আর যুদ্ধ করতে হবে না। রাম বলছে ভাই লক্ষণ, আমার আর দেশে যাওয়া হবে না, সীতাকে উদ্ধারও করা মনে হয় হবে না। বলছে কেন? বলছে শক্তি মাই যেহেতু, জগতের শক্তি মাই যেহেতু রাবণের রথে এসে বসেছে, কারণ আমরা যুদ্ধ করে পারবো না, আমরা যুদ্ধ করার প্রয়োজনও নেই। আমার এখান থেকে বনে থেকে আমি আর যাব না। ভাই তুই আজ দেশে যা, আমি আজ দেশে যাব না। আর যাবো না অযোধ্যাতে, ওরে তুমি দেশে, ওরে যাও রে লক্ষণ, ওরে আমি তো যাও বালির পিণ্ড ঘুরে ভাইকে
দারুণ শুনছে ওরে যার অন্তরে শক্তিকে রাবণের রথে দেখে লক্ষণে বলছে, ভাই আমার আর দেশে যাওয়া হবে না, তুই দেশে যা। লক্ষণ বলছে, মা বলার আছে আমার ভাই, তোমার জগতে মা বলা আর কেউ নাই। আবার রাম বলছে, ভাই বনে যাবার কালে যাইও সরস নদীর ঘাটে অভাগা রামচন্দ্রের নামে একটা বালির পিণ্ড দেবো, কেউ মরলেই তো বালির পিণ্ড দেয়।
তাই ভাতৃসুখ দারুণ সুখ সে যার অন্তরে লাগে, এক চোখে নিদ্রা যায় সে আর এক চোখে লাগে। বলছে দাদা, যেহেতু মা শক্তি তার রথে এসেছে, তো আমরা তো একজন পূজা উপাসনা করি, তবে আমরা মহাদেবের ডাকি, মহাদেব যদি আমাদের সঙ্গে আসে তবে আমরা যুদ্ধ করে জয় হতে পারবো। যখন রাম মহাদেবকে স্মরণ করেছেন, মহাদেবকে ধীরে ধীরে এসে রামের রথে এসে বসে পড়েছে। রামের রথে মহাদেব বসে পড়েছেন এবং দুর্গা মার রথে হলো মা শক্তি বসেছেন। মা শক্তি বলছে, তুমি ছাড়ো, তুমি আমার সঙ্গে এসো, যুদ্ধ ছেড়ে দাও, যুদ্ধ করার প্রয়োজন নেই। ভোলানাথ বলছে, হে শক্তি, তুমি আমার সঙ্গে এসো, আমার ভক্তকে রক্ষা করি। সবাই সবার ভক্তকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। রাবণ ওই ফাঁকে বলেছে, হে রাম, তুমি আমার মায়ের গায়ে যদি আঘাত করো, তোমাকে ধুলায় দূষিত করে দেবো। ভোলানাথকে বলছে, কারো স্বামীকে যদি কেউ মারতে চায় সে কি বাবা ঠিক থাকতে পারে? তাই রাবণকে বলছে, হে রাবণ, এতদিন তুমি আমার পূজা করেছো, তোমার পূজা আমি সেবা করেছি, আর মনে হয় তোমার এখানে আমার থাকা হবে না। যেহেতু তুমি আমার স্বামীকে ভোলানাথকে মারতে চেয়েছো, আমি আর তোমার এখানে থাকবো না। তো রামকে বললো, হে রাম, এই স্বর্গমধ্য পাতালে কেউ পূজা করে না, তুমি যদি আমাকে একটু পূজা করো তবে আমি তোমার ওখানে আসতে পারবো। রাম বললো, জীবনও তো আমরা কোনোদিন এই শক্তি মায়ের পূজা করিনি, তবে কে পূজা করতে হয় তাও আমরা জানি না। বলছে, পূজা করতে, মা শক্তির পূজা করতে একখানা কাপড় লাগে, কাপড়খানা হয়তো বাড়ি থেকেই দেবে, আর ব্রাহ্মণ বিদায়ে যা লাগবে সে ব্রাহ্মণ বিদায় নগর ঘুরে যা পাবে তাই দিয়ে বাবা ব্রাহ্মণ বিদায় দেবে। এই বলে আমি একটু বিশ্রাম